ত্রিদীপ, জায়গাটা তো খুবই সুন্দর। তুমি দেখাও চারদিকে নদী, নৌকো, গাছপালা, এটা প্রকৃতির একটা অপূর্ব স্থান। তো এখানে বেড়ানোর পক্ষে তো খুবই মনোরম। তো আজকে কি শুনতে চাচ্ছ? কাকু আজকে একটা নতুন গল্প শুনতে চাই। আচ্ছা, আজকে তাহলে অতুলের গল্প বলি। জামালপুরে ছিলাম আমি তখন, 80-র দশকে। জামালপুর বিহারের রেলওয়ে শহর। তো সেখানে আমি যেখানে থাকতাম তার পাশে মেসে থাকতো অতুল বলে একটা ছেলে। ও রেলে একটা ছোটোখাটো চাকরি করতো, কিন্তু মেন কাজ ছিল ওর অফিসারদের গিন্নিদের 5-4 মাস খাটা। যেরকম কারো জন্মদিন, কোনো একটা অনুষ্ঠান, এগুলোকে অ্যারেঞ্জ করে। তো সেই অতুল সবসময় ফিটফাট থাকে, সবসময় ইস্ত্রি করা জামা, প্যান্ট, পরিষ্কার জুতো, মাথায় টুপি, এইভাবেই ফিটফাট থাকে সবসময় 24 ঘন্টা। ও মাঝে মাঝে আসতো আমার কাছে, গল্প টল্প করতো। তো কথায় কথায় একদিন বললাম, তো এইভাবেই চলবে, তুমি একটা বিয়ে টিয়ে করো এবার। বলছি আমার বিয়ে? আমি বললাম কেন, কী হলো? আমি বললাম প্রেম টেম করনি কোনো দিন? বলে করেছিলাম স্যার, আগে যে শহরে থাকতাম আমার কোয়ার্টারের ঠিক উল্টো দিকে একটা সুশ্রী মেয়ে ছিল। ওর পড়ার যে ঘরটা সেটা ছিল আমার ঘরের থেকে দেখা যেত। তাই আমি ওখানে বসে বসে বা দাঁড়িয়ে দেখতাম মাঝে মাঝে মেয়েটা। ওখানে মাঝে মাঝে মনে হতো যে ও দেখছে আমাকে। তারপর একভাবে তো ওইভাবে দেখা দৃষ্টিকটু, সেজন্য আমি ওখানে একটা আয়না টানিয়ে আমার বাবরি চুলগুলো আঁচড়াতাম, এলোমেলো করে দিতাম, আবার আঁচড়াচ্ছি, আবার এলোমেলো করে দিচ্ছি, যতক্ষণ মেয়েটা থাকতো, কলেজে না যাচ্ছে। ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো বোধ হয়, ততক্ষণ এভাবেই চলতো। তো এইভাবে টানা 6 মাস। আমি বললাম তারপরে কি, তোমার প্রেম হয়ে গেল? বলছে না স্যার, কী হলো দেখুন। ওর টুপিটা খুলো, আমি দেখলাম সর্বনাশ, মাথার চুল একদম পাতলা হয়ে গেছে। আমি বললাম অতুল, এটা কী হলো? বলে স্যার, টানা 6 মাস 1.5-2 ঘন্টা করে চুল আঁচড়ে আসছে, আমার আজকে এই অবস্থা। আমি বললাম তা হয় নাকি কোনো দিন? তোমার অন্য কোনো কারণ আছে? অতুল বললো, বিড়বিড় করে বলল, স্যার অন্য কি আর কারণ থাকবে? এটা তো আর ক্ষেত না, নিড়ুনি দিলে খেতে শাক, চিরুনি দিলে চুলে টাক। তা আমি বললাম তাই তুমি কিছু করো না রেকটিফাই করার জন্য? ও বলল অনেক কিছু করেছি স্যার, অনেক ডাক্তার কাছে গেছি, স্কিন স্পেশালিস্ট, তারা বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষা করেছেন, ওষুধপত্র দিয়েছেন, মাথার তেল এগুলো কিছুই হয়নি। তারপর কলকাতার সবচেয়ে বড় স্কিন স্পেশালিস্ট ডক্টর ওঝার কাছেও গিয়েছিলাম। তো ওখানে পঞ্জিকায় দেখেছিলাম একটা শ্যাম্পু সবচেয়ে বেশি ডিম আছে এতে, এরকম একটা বিজ্ঞাপন দিয়েছিল, এতে নাকি চুলের খুব উপকার। তাই আমি ওটা সঙ্গে করে নিয়ে ডক্টর ওঝাকে বললাম, স্যার এই শ্যাম্পুটা, এটা তো সবচেয়ে বেশি ডিম আছে, এটা সপ্তাহে কভার করে লাগাবো। উনি মুচকি এসে বললেন, এতে লাগাতে হবে না, তুমি এটা অমলেট করে খাও, তাহলেই তোমার চুল গজাবে। ভয়ঙ্কর অপমান। তা কিছু হলো না, চলে আসলাম। তারপর হোমিওপ্যাথি করলাম, কবিরাজি, আয়ুর্বেদিক, টোটকা সবই চালালাম। মাথায় পেঁয়াজ ঘষা থেকে শুরু করে টক দই, মুসুর ডাল বেটে লাগানো, কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমার এক বন্ধু বলল, মালদায় এক কবিরাজ আছে, সে একদম সাক্ষাৎ ধন্বন্তরী, তুই তার কাছে যা, তোর হিলে হয়ে যাবে। আমি কাটোয়ায় থাকি, ওখান থেকে মালদায় গেলাম, খুঁজে খুঁজে কবিরাজকে বারো করলাম। একটা গলির মধ্যে একটা ঘর, আর কেউ নেই, সেখানে বুড়ো মতো দাড়িওয়ালা কবিরাজ বসে আছে। আমাকে দেখে বলল, কে চাই? আমি সমস্যাটার কথা বলতেই বলল, হিললে হয়ে যাবে, কিন্তু কিছুটা কঠিন, তুমি কি পারবে? আমি বললাম আমাকে যদি বলেন যে বাঘের দুধ মাখলে মাথায় চুল গজাবে, আমি তাই করব। বললো না, তো অতটা করতে হবে না, তাহলে তুমি এক কাজ করো, তুমি তো পাড়া গায়ের ছেলে, ওই বর্ষাকালে পুকুর খাল বিলে বড় বড় জোক হয়, দেখেছো? আমি বললাম হ্যাঁ স্যার, মহিষ যোগ বলি আমরা, মহিষকে ধরলে মহিষও কাবু হয়ে যায়, 1.5-2 ইঞ্চি লম্বা। বলে হ্যাঁ, ওরকম জোগাড় করে ওকে
নারকেল তেলে ফোটাতে হবে, তার সঙ্গে একটু রসুন আর গোলমরিচ ফুটিয়ে সেই তেল ব্যবহার করবে দিনে একবার করে, তাহলে 1 মাস ব্যবহার করলেই তো আমার চুল গজিয়ে যাবে। আমি তো চলে এলাম গ্রামে, তো গ্রামে খালে বিলে তো এখন আর নামি না, ওই দুষ্টু ছেলেরা সব দাপিয়ে বেড়ায়, তাদেরকে একটা ধরলাম, এই শোন তুই আমাকে কিছু যোগ দোকান করে দে। বলে কেন, যোগ দিয়ে কী হবে? আমরা খুব দরকার, আমার ওষুধ বানাবো। তো সুবিধা বুঝে বা মোকা বুঝে বললো পার যোগ কিন্তু 5 টাকা করে লাগবে। আমি বললাম ঠিক আছে, আমার যখন প্রয়োজন। তো 15টা যোগ 75 টাকায় কিনলাম, নারকেল তেলও নিলাম, কিন্তু এটা তৈরি করব কীভাবে? বাড়িতে বলতেই বৌদি মা সবাই তেড়ে আসলো, বলে এগুলি ফেল, এখন এগুলো তো কী আর করি। তো পাড়ায় এক বৌদি ছিল, আমাকে খুব স্নেহ করতেন, তাকে গিয়ে বলতে সে নিমরাজি গোছের হলো, বললো ঠিক আছে সবাই চলে যাক, বাড়ি ফাঁকা হয়ে যাক। বাড়ি ফাঁকা হলে একটা পুরনো কড়াইতে করে ওগুলো ফোটানো হলো যোগগুলো, তার যা দুর্গন্ধ। তো বৌদি তো মুখে গামছা বেঁধে কোনো রকমে করে দিল দেওয়ারের খাতিরে। তো সেটা নিয়ে ছেঁকে টেকে সেই মহার্ঘ তেল 2 শিশিতে ভরে চলে আসলাম জামালপুর। এবার হচ্ছে মেসের কথা তো জানেনি, ছেলেরা তো সুবিধের না, আমার শার্ট গলিয়ে চলে যাচ্ছে, আমার টুথপেস্ট নিয়ে চলে যাচ্ছে। তো ভাবলাম যে তেল যদিও নিয়ে চলে যায়, তো কত কষ্ট করে জোগাড় করেছি। তখন আমি তেলগুলোকে মানে ট্রাঙ্কের মধ্যে রাখতে শুরু করলাম তালা দিয়ে। রাত্রেবেলা উঠে ট্রাঙ্ক থেকে খুলে মাথায় লাগাই, আবার ট্রাঙ্কে ঢুকিয়ে রেখে দিই। তো একটা অসুবিধা হয়েছিল কি, ওই যখন মেমদের কাছে যাই ওদের প্রোগ্রামে, তখন যার কাছে যাই সেই বলে অতুল কোথায় কিছু একটা মরেছে বোধহয়, পচা পচা গন্ধ ছাড়ছে, দেখো তো। আমি বললাম হ্যাঁ তাই হবে বোধহয়, বলে সটকে যাই, কারো কাছাকাছি বেশি ঘেঁষি না। তো এই করে করে 1 মাস কেন 2 মাস লাগালাম, কিছুই হয় না। মাথার চুলে তো কোনো উন্নতি হলো না, মাঝখান থেকে চুলের মাঝে মাঝে শ্যাওলার মতো কিছু দাগ হতে শুরু করলো। আমি বললাম তারপর তো কবিরাজ কাছে গেছিলাম? আর বলে হ্যাঁ গিয়েছিলাম স্যার, খুব রাগ করেই গিয়েছিলাম। সে সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছেছি, গিয়ে দেখলাম ঘর বন্ধ। পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম, সে বলল দিন 20 আগে একজন স্বর্ণামার্কার লোক এসেছিলো, এসে কী সব তেল ফেল ওর গায়ে, ওর চেম্বারে, ওর মাথায় ঢেলে বেধড়ক মারধর করেছে, চিৎকার চেঁচামেচি করেছে। তারপর থেকে ওই ভদ্রলোককে আর দেখা যাচ্ছে না। তাই ভালো করে তাকিয়ে দেখি ঘরের ওখানে একটা নোটিশ টাঙানো আছে, এই চেম্বার বিক্রয় হইবে। এই হচ্ছে অতুলের ঘটনা।